ওকে, প্রজেক্ট আপনাদের চালু করি ফার্স্টে। প্রজেক্টের কাজ করছিলাম, দেখি কতখানি এগিয়েছি। স্টুডিওস এর মধ্যে এখন আমি কি দেখতে চাচ্ছি? পদ্মনবিড়ি 245 ব্যাচ আপনারা এটার মধ্যে প্রজেক্ট ফোল্ডারে কাজ করতেছেন, তাহলে প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করি। হ্যাঁ, প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করার পরে এখন এটা একটু রান করে দেখি। লোকাল হোস্ট, লোকাল হোস্টের মধ্যে কোডম্যানবিডি 245, এটার ভেতরে প্রজেক্ট ফোল্ডার করে প্রজেক্ট এটা আসছে। 183। ওকে, সাইন ইন দেখি, সাইন ইন কোনো পেজ আছে নাই, কোনো সাইন আপ নাই, কন্ট্যাক্ট আছে নাই। আচ্ছা, হোম আছে, সব নামে পেজ করছে, কম করছে। তাহলে আসেন আমরা সাইন আপ পেজটা ফার্স্টে করে ফেলাই। ডাটাবেস কি তৈরি করেছে একটু দেখি, ডাটাবেস তৈরি করেছে কিনা। ডাটাবেস তো তৈরি করছে অবশ্যই, কিন্তু ডাটাবেসের মধ্যে টেবিল কি কি তৈরি করেছে একটু দেখি। হ্যাঁ, ডাটাবেস লোড হতে সময় নিলে আমি এখানে এটা দেখছি। হুম, এই অনেক টেবিলই তো করছি, ইউজার্স নামে টেবিল করেছি তাই না? আর এটা অনেক টেবিল আছে, এটা কি 245 পেজ, তাই না? তাহলে এখানে দেখায় না কেন কিছু? এটা মানে আপনাদের ডাটাবেজ আলাদা শিখিয়েছে। এখানে যদি দেখি তো আপনার ডাটাবেজ কোনটা। হম, আগে পেজ কোডটা ডিলিট করে দিই। হেডার নামে কোনো ফাইল আছে? হেডারের ডাটাবেজ দিয়েছি নাকি দেখি তো, হেডার ডট পিএইচপি প্রজেক্ট 245, এটা হচ্ছে আমার ডাটাবেজ, দেখেছেন? আচ্ছা, এবার তো ইউজার্স আছে, ইউজার্স এর মধ্যে তো অনেকগুলো আছে, নেম আছে, ইমেল আছে, পাসওয়ার্ড আছে, তাই না? ইমেজ আছে। তা মনে করেন আমি নেমটাকেও ভাগ করতে চাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, নেমটাকে চেঞ্জ করে প্রথমে একটা বলি, নেমের নাম হবে হচ্ছে গিয়ে এফ নেম বা ফার্স্ট নেম। হ্যাঁ, আর আরেকটা ঘর নেই আফটার এফ নেম, এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে এল নেম বা লাস্ট নেম। এটা অবশ্যই হচ্ছে গিয়ে ওয়ার্কার। 255 তো এনাফ, এত লাগে না, তারপরে দিয়ে দিলাম। আচ্ছা, উপরেরটা 100 দিচ্ছি, তাহলে এটাও 100 দিয়ে দিই। তাহলে হচ্ছে এইভাবে আমরা কি করলাম, নেমকেও দুই ভাগে ভাগ করলাম। আর এই ফিল্ড গুলা তো ইউজারের কাছ থেকে নিতে হবে। তাহলে চলেন আমরা আজকে এখানে ফিল্ড গুলা নিয়ে নিই। হ্যাঁ, যে আমার যে যে ফিল্ড লাগবে সেগুলা কি কি এখান থেকে নিয়ে নিই। সেজন্য আমি কি করতে পারি, সেজন্য আমার এখানে বানাইতে হবে সাইন আপ পেজ আছে, সাইন আপ পেজ আসি। তাহলে এখানে আমি একটা বুট স্টেপে কাজ করতেছিলাম তাই না? তাহলে এখানে আমি সাইন আপ পেজে এখানে একটা ফোল্ডার নেই যেটার নাম নেই কন্টেইনার। কন্টেনারের ভিতরে আবার কি নেওয়া যায়, রো নেওয়া যায়। রো এর ভিতরে বলি এই রো এর মিনিমাম ভিউপোর্ট হাইট 100 এর কিছু একটা দিয়ে দিই। আর রো এর ভিতরে বলি তোমার ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। রো এর ভিতরে একটা নিয়ে নিই যে কল MD4, এরকম কিছু একটা নিয়ে নিই, কল MD4 লিখে যখন ইন্টার দিলাম তখন এটা আসলো, ঠিক আছে, সমস্যা নেই, কল MD4 থাকলো। এর ভিতরে কি আরেকটা ফোল্ডার নিব? না নিলেও চলে, আপাতত এটার ভিতরেই কাজ করি। এটার ভিতরে যেটা আমি ডিজাইন করার জন্য দিচ্ছি, এর একটা বর্ডার আছে, আচ্ছা রাউন্ডেড হবে, আর এটা কি একটা শ্যাডো আছে তাই না? আর যদি এখন আমি এটার ভিতরে একটা ফর্ম দেবো, এটা তো কিছু নিলে বর্ডার রাউন্ডেড শ্যাডো এগুলো কিছু একটা নিলাম। এটা প্যাডিংও নেই, প্যাডিং নিয়ে রাখি। তার ভিতরে এখন একটা ফর্ম নেই, এই অ্যাকশন থাকলো। আর মেথডটা কি? মেথড হচ্ছে অবশ্যই পোস্ট। পোস্টের মধ্যে আমি এখন একটা নতুন ফোল্ডার নেই যেটার নাম হচ্ছে মার্জিন বটম ট্রে। এটার ভিতরে বলি ইনপুট ট্যাব টেক্সট প্লেস হোল্ডার, ফার্স্ট নেম, এখানে নেম দিয়ে দিলাম কি
এফ নেম, এটা ক্লাস দিতে হবে, ক্লাসের নাম কি দেওয়া যায়? এফ ফর্ম কন্ট্রোল। ওকে, আউটপুটটা দেখি, একটু রিলোড দিই। আচ্ছা, এরকম কিছু একটা আসছে, দেখতে খুব একটা ভালো আসে নাই। এখানে জাস্ট এইখানে একটা কাজ করে, যে এটা মাঝখানে নিয়ে আসি, মার্জিন অটো, এই মোটর দিয়ে দিলাম। এই যে এতক্ষণে ভালো আসছে, হ্যাঁ। তো এটা ফর্ম কন্ট্রোলটা পাই নাই, এফ আর ফর্ম কন্ট্রোল হয়ে গেছে, তাই না? কন্ট্রোল হবে। আচ্ছা, এইবার পেয়েছে ফর্ম কন্ট্রোল, হ্যাঁ। এবার না হয় একটু জিনিসটা সৌন্দর্য করার জন্য এখানে জাস্ট একটু নিয়ে নিই, সাইন আপ নামে একটা কিছু লিখে নিই, আমাকে সাইন আপ আসছে। মাঝখানে আর এখন খুব একটা দেয় না, সাইডে দিয়ে দিই, হ্যাঁ। এখানে যে টেক্সট সেন্টার দিয়েছে, টেক্সট সেন্টার আমার দরকার নেই। আমি এখানে বলে হচ্ছে MB4 এরকম কিছু একটা দিয়ে দিই। MB3 দিয়ে দিই। হচ্ছে সাইন আপের আমার ফার্স্ট নেম, তাহলে আমার লাস্ট নেম লাগবে না, এল নেম অবশ্যই লাগবে। তাহলে আসেন এই এল নেমটাও নিয়ে নিই। তাহলে রিলোড দিই, এই এর তার সাহায্যে খুব তাড়াতাড়ি আমি জিনিসটা টাইপ করে ফেললাম। এরপরে এখন কি করতে পারি, আমি স্ট্রাকচারে যাই, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, এখন আমার ইমেল লাগবে, তাই না? বাহ, ইমেলটা চলে আসছে। তারপরে আমার কি লাগবে? পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এরপরে আমার কি লাগবে? একটা ইমেজ লাগবে, তাই না? ইমেজটা না হয় এখন না নি, ইমেজটা না নি, মোবাইল নাম্বার নিয়ে নি। কনফার্ম পাসওয়ার্ড এটা থাকতে পারে, কনফার্ম পাসওয়ার্ডটা রাখি, এই ফিল্ডটা বেশ ইম্পর্টেন্ট। নিলাম, কিন্তু ইমেলের পর যে পাসওয়ার্ড নিলাম, মোবাইল নাম্বার কি এখন নিব? মোবাইল, জেন্ডার এগুলো নিতে পারি। পাসওয়ার্ডটা সবার লাস্টে নিলেই ভালো। আসেন, যা ডিজাইন করেছে আগে সেগুলো একটু সুন্দর করি। এরকম আসছে, এবং ফার্স্ট টাইম লাস্ট টাইম দুইটা ঘর পাশাপাশি রাখতে চাচ্ছি, হ্যাঁ। তো এইখানে আমি ওই যে ফার্স্ট টাইম লাস্ট টাইম যেটা হচ্ছে না, যেহেতু পাশাপাশি রাখতে চাচ্ছি, তাহলে এখানে একটা রো নিই। রো নিয়ে বলে এখানে কল সিক্স, কল সিক্স দুইটা নিই, একটা কল সিক্স এর মধ্যে আমি এগুলো দিই। আর আরেকটা কল সিক্স এর মধ্যে আমি এটা দিয়ে দিই। তো এই দুটো MB3 আপাতত বাদ দিয়ে, আমার লাগতেছে না। এই রোটার মধ্যে বলে দিই MB3। তাহলে ফার্স্ট টাইম লাস্ট টাইম দুইটা পাশাপাশি চলে আসলো, তাই না? তারপর ইমেল থাকলো, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড চাইলে পাশাপাশি রাখতে পারি, নিচেও রাখতে পারি। আচ্ছা, পাশাপাশি রাখি মনে করেন। তাহলে এখানে একটা রো লিখে, রো নিই, আর বলি হচ্ছে MB3। এখানে একটা বলি হচ্ছে গিয়ে কল সিক্স, নিলাম। আচ্ছা, এটা গেল। আরেকটি নেই, সেটার নাম দিয়ে হচ্ছে কি আপনার কল সিক্স, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডটা এখানে আমি ক্লোজ করে দিই। তারপর নিচে যে কনফার্ম পাসওয়ার্ডটা আছে এটাকে বিদায় করে দিই। আর দেখুন জিনিসটা একটু জায়গা কম নিল, আর একটু সুন্দর হলো। আচ্ছা, এবার হচ্ছে জেন্ডারটা এখানে আমি নিয়ে নিতে পারি। উম, একটা কনফার্ম পাসওয়ার্ডের আগে নিয়ে জানাবো, হ্যাঁ।
মেল, এখানে বলি জেন্ডার। দেখি এআই আমাকে কিভাবে হেল্প করে। MP3, এআই দেখি কাজ করছে না। আচ্ছা, এখানে তো ইয়ে আনবি, ফর্ম চেক, লেভেল, ক্লাসের নাম দিই কি, ফর্ম চেক লেভেল। এটার ভিতরে বলি টেস্ট হচ্ছে কি, এটা একটা জেন্ডার। লিখতে ভুল করে কেটে দিয়েছি, ওকে। লেভেল নেই, ক্লাসের নাম দিয়ে হচ্ছে গিয়ে ফর্ম চেক লেভেল। নাম হচ্ছে মেল, ট্যাপ রেডিও, ফর্ম চেক ইম্পোর্ট, এরকম কিছু একটা দিয়ে নেম কি দিয়ে দেওয়া যায়। নেমটা হচ্ছে ডাটাবেস থেকে নিয়ে আসি, জেন্ডার দিয়ে দিই। আচ্ছা, দিয়ে দিলাম হচ্ছে একটা ভ্যালু তো দিতেই হবে, ভ্যালু দিয়ে দিই। ভ্যালু দিয়ে দিলাম মেল, মেল লিখে দিলাম। ডিফটা এখানে শেষ করে দিলাম। এরকম আমার আরেকটা লাগবে, ফর্ম চেক লেভেল, নেম দিয়ে দিলাম জেন্ডার, একটা ভ্যালু দিয়ে দিলাম, দিলাম ফিমেল। এখানে বলে দিই জিনিসটা হবে কি, ফিমেল। আচ্ছা, কিছু কাজ বাকি আছে। এই লেভেলটা এসের পরে নেই, এখানে লেভেলটা এসের পরে নেই। একটা আইডি রাখবে, এম রেডিও দিয়ে দিই, মানে মেল রেডিও। নিচেরটা একটা আইডি লাগবে, ফিমেল রেডিও, সেটা দিয়ে দিলাম। তো আইডিটা কপি করে এই ফরের মধ্যে নিয়ে নিই। এই আইডিটা কপি করে এই ফরের মধ্যে নিয়ে নিই। এখন যদি আমি দেখি তাহলে জেন্ডার মেল ফিমেল, ফিমেলটা দুইবার আসছে, তো ভয়ঙ্কর অবস্থা। ফিমেল কেন দুইবার আসছে, ইনপুট ট্যাগের পরে ফিমেল এসছে, এটা বা ফিমেল থাকবে লেভেলের মধ্যে। আচ্ছা, গেল। এই যে ডিফটা ক্লোজ হবে, ডিফটা তো ক্লোজ হয়নি, ডিফটা কোথায় ক্লোজ হবে, পরে ডিফটা ক্লোজ হবে। হুম, এর জন্য এই নিচের এই গ্যাপটা আসেনি। তাহলে মেল দুইবার কেন আসছে,
ওই যে ফিমেলের মতো মেলেও ভুলভাল করে বসে আছে। মেলে দিলে মেল, ফিমেলে দিলে ফিমেল, যে কোনো একটা জেন্ডার এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখান দিয়ে আমি চাইলে মোবাইল নাম্বারটা নিতে পারি। মনে করেন আমার ওয়েবসাইটে মোবাইল নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন করা যাবে না, এরকম থাকতেই পারে। অথবা এগুলো আমি পরে ইউজার প্রোফাইল পেজ থেকে করে নিবো, হ্যাঁ। অ্যাড্রেস ট্যাড্রেস সব ইউজার প্রোফাইল পেজ থেকে করে নেবো। এগুলো যে আমার নালাবেল, এগুলো একটু আমার করে দিতে পারলে ভালো হয়। ইমেজ, না এটাও কিছু আছে, না এটা ঠিক দিতে পারি। মোবাইল নাম্বার, কারণ এগুলো যদি নাল না থাকে অনেক ক্ষেত্রে এগুলো থাকতে পারে। জেন্ডারে যে অ্যাড্রেস লাইন, নাল এটা দিয়ে দিই। অ্যাড্রেস লাইন টু নাল, এটাও দিয়ে দিই। সিটি, এটাও নাল দিয়ে দিই। জিপ কোড নাল থাকতেই পারে, ব্যাপার না। আমার টার্গেট হচ্ছে ইউজারের কাছে পুরো প্রোডাক্ট সেল করা, হ্যাঁ। এখন হচ্ছে কি ইউজার আমার পার্টিকুলার ডেটা দিল নাকি দিল না, ডাজেন্ট ম্যাটার। রোল বাই ডিফল্ট ইউজার থাকলে ওকে। তাহলে আসেন এবার একটা আমি আহ, আই হাই, ভুল জায়গায় চেঞ্জ করেছি রে নাকি, না ঠিক করেছি ঠিক করেছি। এখন আমি কিছু ডাটা সেন্ড করি, কারণ আমার কোনো ডাটা নাই। তাহলে এই ফর্মটা সাবমিট হলে একটা ডাটা সেন্ড হবে, যেখানে এই কাজটা হবে। আচ্ছা, তো এখানে কি করতে পারি, এখানে হচ্ছে ফর্মটা সাবমিট করে একটা বাটন নিয়ে নিই। একটা বাটনটা নিয়ে নিই, সাবমিট সাইন আপ বাটন। আমি এখানে আসি, আসার পর এটা একটা রিলোড দিই। হ্যাঁ, এরকম একটা সাইন আপ বাটন চলে আসছে। উম, আচ্ছা, আর কিছু করা লাগবে কিনা? আচ্ছা, ঠিক আছে, ডিজাইন চাইলে আরো চেঞ্জ করা যেতে পারে, কিন্তু থাকে এরকমই থাকে। প্যাডিং থ্রিটা কম হয়ে গেছে, প্যাডিং ফোর দিয়ে দিই। দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে অনেক কম জায়গা ছিল, যেটা এখন ঠিক করে দিলাম। আর এই ফর্মটা সাবমিট হলে আমার ফর্মটা সাবমিটটা ধরতে হবে, তাই না? এখানে কোনো নেম দিয়েছে, নেম দিয়ে নেই। এটা একটা নাম দিই, নাম দিলাম সাইন আপ 1 2 3। তাহলে এই যে সাইন আপ বাটনে ক্লিক করলে এই পেজে হিট করবে, কারণ ফর্মের ভিতরে আমি কোথায় দিয়েছি অ্যাকশন, অ্যাকশনটা এই পেজে রাখছি, আর মেথডটা কি বলছে পোস্ট।
তাহলে এইখানে এখন আমার একটা কাজ করতে হবে, তাহলে উপরেই করে ফেলা এই পেজে সাইন আপের যাবতীয়। ডলার আন্ডারস্কোর পোস্ট যদি হয়, এমনকি সাইন আপ যদি হয়, তাহলে এফ নেম আসছে, এফ নেম ভেরিয়েবলের মধ্যে এল নেম আসছে, এল নেম ভেরিয়েবলে ইমেল আসবে, আর কি আসবে, জেন্ডার আসবে। জেন্ডারের মধ্যে আবার কাহিনী আছে যে আমার জেন্ডারটা না থাকলে তাহলে আপাতত তুমি নয়তো ঝামেলা করে, হ্যাঁ। রেডিও বাটন তো, তো আমার এখানে বাটনের নাম কি দিয়েছি, জেন্ডার। ডাটাবেজের নামই তো দিয়েছি, তাই না? তো এইখানে আমি উপরে বলে হচ্ছে জেন্ডার, এটা জেন্ডার নামে সমুদায়। দেন আমি কি করতে পারি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপাতত এখানে এই কাজগুলো করি, হ্যাঁ। এটা হচ্ছে কি আমার এটা না সিকিউর হয়ে গেল না, আমার জিনিসটা হ্যাক করে ফেলাবে। হ্যাক ছোট পাতি হ্যাকার আসলে হ্যাক করে ফেলাবে। তো আমি একটা ফাংশন তৈরি করি, যে ফাংশনের ভিতরে যাবতীয় সিকিউরিটি এখানে হোম পেজে রাখি, হ্যাঁ। এটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম আহ, অনেক কাজ করছে, HTML স্পেশাল চার্জ স্ট্রিম, স্ট্রিমের মধ্যে আবার স্ট্রিপ স্ল্যাশেস, এটাও দিতে হবে। তাহলে একবারে করে দিলে ভালো হয়েছে। দেখেন স্ট্রিপ ক্লাসেস একটা ফাংশন, যেটা হচ্ছে আপনার যে ডাটাটা দিবে তার মধ্যে হ্যাকাররা যদি হ্যাকিং কোড দেয়, তার মধ্যে স্ল্যাশ স্ল্যাশ থাকে বা ক্ষতিকারক লেটার থাকে, স্ট্রিপ স্ল্যাশেস সেটাকে উঠাই দিবে। আবার মনে করেন অনেকগুলো যদি স্পেস দিয়ে আপনার ডাটাবেস ভারী করে ফেলতে চায়, তখন ক্রিম যে ফাংশনটা ওটা স্পেসটাকে অফ করে দিবে, বা অতিরিক্ত স্পেসকে মুছে দেবে। আর HTML স্পেশাল ক্যারেক্টার গুলা যাতে ঠিকঠাক মতো রান না হয়ে যাবে, জাস্ট টেক্সট হিসেবে কাজ করে, সেজন্য এই ফাংশনটা। আর মাইস্কুয়েল রিয়েল এসকেপ স্ট্রিং হচ্ছে কি আপনার যে ডাটাটা আসবে সেটা যাতে পিএইচপি ডাটাটা যাতে মাইস্কুয়েল ডাটার রিডেবল হয়ে কনভার্ট হয়ে যায়। তো এই ক্লিন ডাটা ফাংশনটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনার কোথায় সাইন আপ পেজে যায়, এখানে ইউজ করে দিতে চাচ্ছি যে এফ নেমটা, ওই ফাংশন যে ডাটাটা রিটার্ন করবে ক্লিন ডাটা, সেই ডাটাটা যাতে মানে সোজা কথা হ্যাকিং কোড থাকলে ও মানুষ হয়ে যাবে, ওরা আর কিচ্ছু করতে পারবে না, হ্যাঁ। তো এটা যেন আমার কোথায় ছিল, হেডারে ছিল, তাই না? হেডারের মধ্যে যে ক্লিন ডাটা রিটার্ন করতেছে, ক্লিন ডাটাটা, ওকে নাইস। একইভাবে এখানেও দিয়ে দিই ক্লিন ডাটা এল নেম, তারপর এখানে বলে দিই ক্লিন ডাটা জেন্ডার, বলি জেন্ডার যদি সেট করা থাকে, এস জেন্ডার যদি থাকে কোশ্চেন, তাহলে হচ্ছে গিয়ে তাহলে ক্লিন ডাটার মধ্যে পাস করে দাও কি ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের ভিতরে জেন্ডার, অথবা তোমার কিছু করার দরকার নেই মানে। ওকে, দেন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি
পাসওয়ার্ড ওই একই, ক্লিন ডেটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিই। পাসওয়ার্ড দিয়ে হ্যাক না করতে পারে। ক্লিন ডেটার মধ্যে এটা দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আসেন ফার্স্ট নেমটার ইরোর ধরি। বলি যদি নট ইজ সেট, মানে সেট করা না থাকে, কে গেল এফ নেম, তাহলে ইরোর দাও, ফার্স্ট নেম ইজ রিকোয়ার্ড। আপাতত ইরোর মেসেজটা এখানে ইরোর পুরোটা না লিখলাম, ইরোর নেম লিখে দিলাম। ইরোর শুধু নেম না, ইরোর এফ নেম লিখে দিলাম। আচ্ছা, এই ইরোর এফ নেমটা আমি কোথায় রাখতে চাচ্ছি? আমার যে এফ নেম আছে এটার নিচে বলতে চাচ্ছি যে উম, আপাতত একটা ডিভ নিয়ে ইরোর এফ নেমটা দিয়ে দেবো, পরে আমি চিন্তা করবো কি করা যায়। হ্যাঁ, ইরোর এফ নেম এটিকে একটা ভেরিয়েবল, এটার ভিতরে কোনো ডাটা থাকলে প্রিন্ট করে দাও, আর না থাকলে কিছু করার দরকার নেই। তাহলে এখন যদি আসি আমি এখানে গেটের রিলোড দিই, হয় না, সাবমিট হয় ঠিকই, কিন্তু এই ইরোর এফ নেমটা আর আসে না। আচ্ছা, একটা কাজ করি, আমার এখানে রিয়েল স্কেপ স্ট্রিংটা না হলেও চলে। হ্যাঁ, হেডারের মধ্যে আসি, হেডার কই, রিয়েল স্কেপ স্ট্রিং, এটা একটু বাদ দিয়ে দিই। এটার কারণে তো এরর দিল না। নট রিসেট না দিই, এটা হচ্ছে এমটি দিয়ে দিই। হ্যাঁ, এইবার দেখি ফার্স্ট নেম ইজ রেকর্ডেড আসছে। আর আগের ফাইলটা একটু আমি রিয়েল স্কেপ স্ট্রিং দিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ, আগের ফাইলটা কোনটা? এটা ছিল, এখানে আগে যেটা ছিল ওটাই করি, চলো। কাজ করে। আচ্ছা, এত ইয়া করে তো আসবে না, এটা লাল কালি বা একটু ভাবে কিছু দিব। তাহলে এখানে একটা বুটস্ট্র্যাপের ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে গিয়ে ইনভ্যালিড ফিডব্যাক। বাই ডিফল্ট এটা এখানে দেখাবেই না, যে এরোতেরাও দেখাচ্ছে না, কারণ এখানে আমার একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসটা পিএইচপি দিয়ে অ্যাড করি। হ্যাঁ, ক্লাসটার নাম হচ্ছে ইজ ইনভ্যালিড, অথবা কিছু দেওয়ার দরকার নয়। এটা হচ্ছে এরকম, যদি সেট করা থাকে কে এরর এফ নেম, কোশ্চেন করলাম যদি সেট করা থাকে তাহলে ইজ ইনভ্যালিডটা অত দেওয়ার দরকার নেই। ব্যাস, লাল হয়ে গেছে। লালও হয়ে গেছে, নিচে ইরোরও চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আমরা ফার্স্ট নেমের ইরোরটা ধরলাম, লাস্ট নেমের ইরোরটাও ধরি। আচ্ছা, ফার্স্ট নেমে আরেকটা করি, যে যদি নাম্বার থাকে তাহলে নিব না, মনে করেন। উম,
বড় হাতের এ থেকে বড় হাতের জেড মাঝে ডট ডট থাকতে পারে, থাকতে পারে, ড্যাশ ডট থাকতে পারে। আচ্ছা, এর বাইরে যদি কিছু হয় নাম্বার অ্যালাউ করবো না, হ্যাঁ, ইনভ্যালিড নাম বলবে। এবার মনে করেন আমি একটা ভেরিয়েবল নিলাম, কারেক্ট এফ নেম, নাল। এইভাবে হচ্ছে কি আমি দ্বিতীয়বার এল নেম যেটা সেটা ভেরিয়েবলটা দিই। এরপরে যেটা হচ্ছে আমি এমটি ইমেল দিই। আরে বাবা, এই কি বুদ্ধিমান দেখছেন, ইমেল অ্যাড্রেস ভ্যালিডেট করে দিয়ে দিছে। ইরোর জেন্ডারে প্রবলেম করে দিছে। ইআই এখন একটু বিশ্রাম নিচ্ছে, তাহলে আমরা এখানে বলেছে প্লিজ সিলেক্ট ইয়োর জেন্ডার। সেমিকলনটা দিয়ে নিতে, সেমিকলনটা দিয়ে দিই, কারেক্ট জেন্ডার ইকুয়াল টু জেন্ডার। আচ্ছা, এরপরে যদি আমি দেখি, এরপরে হচ্ছে গিয়ে কারেক্ট জেন্ডার জেন্ডার দিলাম, তাহলে আমার জেন্ডারে হয়ে গেল। তাহলে পাসওয়ার্ড দুইটা দেখে ফেলাই। যদি পাসওয়ার্ড থাকে, দেন হচ্ছে পাসওয়ার্ডের লেন্থ যদি 8 সংখ্যার কম থাকে, তাহলে এরকম দিল হচ্ছে এমটি পাসওয়ার্ড, দেন কারেক্ট পাসওয়ার্ডের মধ্যে এটা যাবে। আর হচ্ছে গিয়ে সি পাসওয়ার্ড হচ্ছে গিয়ে আপনার কি বলে, যেটা হচ্ছে গিয়ে কনফার্ম পাসওয়ার্ড, ওইটা মিলাবে, না তো পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, এরকম সি পাসওয়ার্ডের মধ্যে। ওকে, কারেক্ট পাসওয়ার্ড গুলো এগুলো নিয়ে পরে কাজ করবো, আপাতত আমি ইরর ধরার জন্য চেষ্টা করি, হ্যাঁ। তাহলে দেখেন ওইটা নিয়ে আমি যে হচ্ছে ইরর এল নেম, তাই না? দেন ইনপুট ট্যাগের পরে একটা ইরর নিয়ে আসি। এ হচ্ছে যদি ইনভ্যালিড ফিডব্যাক, ইরর এল নেম থাকলে থাকলো, না থাকলে। এর পরে কি আছে, ইরর ইমেল আছে, তাই না? ইরর, তারপরে কি থাকলো, হাই হাই, ইরর জেনারেট করতে তো সমস্যা হয়ে যাবে। টাইপ হিডেন, যদি ক্লাস ইরর জেন্ডার এখানে দিয়ে দিই, হ্যাঁ। ইরর জেন্ডারে কমপ্লিট, না, হ্যাঁ, এটা দিলাম। এবার পাসওয়ার্ড, এখানে বলি ইরর এফ নামের জায়গায় ইরর পাসওয়ার্ড। ওকে, নিচে এটা নিয়ে আসি। ওকে, ওখানে বলি হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইরর
পাসওয়ার্ড, এবং এটাকে একটা ইয়া দিয়ে দিলাম, ডিউ জেরাল্ড। তাহলে চলো না সবগুলো ইরোর দেখাই কিনা দেখি। ও, সবগুলো ইরোর চলে আসছে, কনফার্ম পাসওয়ার্ড আসেনি। কেন আসেনি? ভুল জায়গায় দিচ্ছে, নেমের মধ্যে দিয়ে দিচ্ছে, তাই না? ক্লাসের মধ্যে দিতে হবে। এবার দেখি, কনফার্ম পাসওয়ার্ড। 9 নম্বর লাইনে কি বলছে? undefined error কি, সি পাসওয়ার্ড? অবশ্য চলে গেছে। প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার সুন্দর মতো কাজ করেছে, কিন্তু এই যে এখানে যেটা লাল বাতি দরকার এইটা আসে নাই। হ্যাঁ, নাকি করা যাবে? দেখি এটা কাজ করে কিনা। মানে নিচে লেগে গেছে। হবে, মানে একটু জায়গা কম, তো এই জায়গাটা কিভাবে বাড়ানো যায়? প্রথমে বলে এটা একটু রাউন্ডেড, কোনাগুলা গোল হচ্ছে। তারপর বলি পি ওয়াই প্যাডিং উপরে নিচে 3, দুশো একটা দিয়ে দিই। সমস্যা হচ্ছে ওই জায়গার তুলনায়
আরো কম লাগে? হম, চলে। এই যে বর্ডার ডেঞ্জার রাউন্ডেড, এইটা আমার পিএইচপি দিয়ে একটু করতে হবে, হ্যাঁ। পিএইচপি এর মধ্যে বললাম বর্ডার ডেঞ্জার রাউন্ডেড থাকলে থাকলে, না থাকলে এই দুইটা দিও না বাই ডিফল্ট। আর এটা হচ্ছে যদি সেট করা থাকে যে এরর জেন্ডার, তাহলে এটা দাও, নয়তো দরকার নেই। তো বাই ডিফল্ট এরকম আসছে। বর্ডার কেন পাইছে ভাই? বর্ডারও তো দরকার নেই। বাই ডিফল্ট এরকম। যখন আমি জেন্ডার এরর পাইছি তখন প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার এরকম একটা বর্ডার দিয়ে বানাই দিলাম। কিন্তু প্লিজ সিলেক্ট ইউর ইমেল অ্যাড্রেস, এটা কই গেল? আবার দেখে, ব্যাস ব্যাস। তাহলে হচ্ছে এটা শুধু কি হলো, ভ্যালিডেশন হলো, পিএইচপি দিয়ে ভ্যালিডেশন, তাহলে রিস্ক কম থাকে, একটা হ্যাকিং হওয়ার চান্স খুবই কম। এন্ড দেন এটার কাজ হচ্ছে গিয়ে কি আমার, যেটা তো হইলো ভ্যালিডেশন হইলো, এখন এটা আমার সবকিছু ঠিকঠাক থাকলে ডাটাবেজে পাঠাবো, তাই না? তাহলে আমি এখানে বলি যদি কারেক্ট এফ নেম, কারেক্ট এল নেম, কারেক্ট ইমেল সেট করা থাকে, কারেক্ট জেন্ডার সব কিছু যদি সেট করা থাকে, তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কি কি আছে, স্ট্রাকচারে আসি, আর ইমেল আছে, তাই না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর কি আছে, পাসওয়ার্ড। জেন্ডার আছে এখানে, হ্যাঁ জেন্ডার আছে, পাসওয়ার্ড আছে। এগুলো ব্যাকটিকের মধ্যে দিই। ভ্যালুস হচ্ছে গিয়ে এগুলো। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে খুবই বাজে ঝামেলা। ঝামেলাটা হচ্ছে গিয়ে পাসওয়ার্ড আমি সরাসরি পাঠাবো না। পাসওয়ার্ড আমি উম, এইভাবে দিয়ে পিএইচপি হ্যাশ ফাংশনের ভিতরে কারেন্ট পাসওয়ার্ডটা ফাইল করলাম আর পাসওয়ার্ড দিব। তো এই যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা এখন হচ্ছে গিয়ে আমি কারেক্ট পাসওয়ার্ডের জায়গায় ওকে। এখন আমি একটু দেখি আমি কি কি প্যাকেজ ইউজ করছি, দেন এই কাজটা হইলে উম, আচ্ছা এটা আমি রান করি না, আসেন রান করি। আচ্ছা, ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি অ্যালার্ট এটা দিচ্ছে না, আমি টোস্টার ইউজ করতে যাচ্ছি, হ্যাঁ। আমি কি টোস্টার লিঙ্ক করে রেখেছিলাম গত ক্লাসে? একটু দেখি প্যানেলের ভিতরে যে কোয়েরি লিঙ্ক করা আছে, এটা না? টোস্টার নয়। যেমন দেখা যাবে
roster.min.css এটা একটু আমি লিঙ্ক করি আমাদের ইসের মধ্যে। মনে করেন এটার পার্ট দিয়ে দিলাম টি এস, ঠিক আছে roster। জাভাস্ক্রিপ্ট ফাইলটা কপি করি, এটা কাজ করবে না। ওকে, নাইস, দুইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমার এখানে টোস্টার দিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। কোথায়? সাইন আপে। সাইন আপে টোস্টার দিয়ে কাজ করার জন্য কোড দিয়ে দেওয়ার কথা। নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, এরকম কিছু একটা দিয়ে দিলাম, হুম। টোস্টার কি জাস্ট একটা সুন্দর অ্যালার্ট দেখায়, এইটুকু কাজ করে। জাভাস্ক্রিপ্টের র অ্যালার্ট না দেখায় আমি টোস্টার অ্যালার্ট দেখাচ্ছি। কপি করছি, দিয়ে দিলাম। টোস্টার কি এরর দেখাবে? সামথিং ওয়েন্ট রং, সেটা দিবে। এটা দিয়ে দিলাম। আপাতত দেখি দেখায় নাকি কিছু, হুম। এটা রেজিস্ট্রেশন করি, মনে করেন ফার্স্ট নেম দিলাম এমডি, লাস্ট নেম দিলাম রাহিম, ইমেল rahim@gmail.com, জেন্ডার মেল, পাসওয়ার্ড এক থেকে 8 দিলাম। তাহলে না হবে না, না হওয়ার কথা। এই আসছে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে, কিন্তু উপরে দেখাচ্ছে, আমি চাচ্ছি হচ্ছে নিচে দেখাতে। এগুলা সব টোস্টের পজিশন নিচে দেখালেই ভালো হবে, হুম। তো সেই জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি করা যায়, আগে হেডারে যাই। হেডারে গিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে উম দেখি আরেকটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি। ফার্স্ট টাইম দিলাম হচ্ছে গিয়ে ইপটেস,
লাস্ট নেম দিলাম হচ্ছে বয়াতি, ইমেল দিয়ে দিলাম কুদ্দুস @, bayati.com, জেন্ডার মেল, পাসওয়ার্ড হচ্ছে গিয়ে 1 8, মিলাই দিলাম 2 3 4 5 6 7 8, 8। সাইন আপ দিয়ে পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, এই যে একটা ভুল বেরিয়েছে দেখছেন, আমার আবার সবকিছু ট্যাগ করতে হবে। এটা এড়ানোর জন্য যেটা করতে হবে, সাইন আপ পেজে আবার একটা ব্যাপক কাজ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমার এখানে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। ভ্যালু এর মধ্যে বললাম হচ্ছে গিয়ে ভ্যালু পিএইচপি দিয়ে আসবে, হ্যাঁ, যে আমার এখানে কি $f নেম, এটা ইউজার দিছে, থাকলে থাকলো, না থাকলে নয়। আচ্ছা, আবার এখানে কি আছে, এল নেমের একটা আছে, তাই না? তাহলে এখানে দিয়ে দিলাম ভ্যালু পিএইচপি দিয়ে ইকো করলাম, এটা হচ্ছে $এল নেম, থাকলে থাকলো, না থাকলে নাল। এরপরে হচ্ছে কি আমার কি আছে এখানে, ইমেল আছে, তাই না? এখানে ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট নিলাম, এখানে পিএইচপি দিয়ে ইকো করলাম, বললাম হচ্ছে ইমেল, এটা থাকলে থাকলো, না থাকলে নাল। দেন কি আছে আমার এখানে, ইমেলের পরে জেন্ডারে তো চেক সিস্টেম আসবে, তাই না? তাহলে এখানে পিএইচপি দিয়ে বলি যে, কি বলি, সেট যদি সেট করা থাকে কে, যদি জেন্ডার সেট করা থাকে $G জেন্ডার অ্যান্ড এই, তারপরে একটা যেহেতু জেন্ডার সেট করা আছে, এই জেন্ডার সমান সমান যদি কি হয়, মেইল হয়, কোশ্চেন করলাম, ঠিক ঘটনা কি সত্যি? সত্যি হলে তুমি চেক দিয়ে দাও, নয়তো কিছু দেওয়ার দরকার নাই, নাল। আচ্ছা, এই কাজটাই আমি ফিমেলের ক্ষেত্রেও দিতে চাচ্ছি, তাহলে অনেক বড় কোড টাইপ করতে সময় লাগে। এর থেকে এটা আমি কপি করে দিই, কপি করে দেওয়ার পর জাস্ট এখানে মেলের জায়গায় আমি ভ্যালু কি ফিমেল, ফিমেল হয় তাহলে এটা নিয়ে নাও, ওকে। এরপরে হচ্ছে কি আমার পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড সেট না রাখাই ভালো, হ্যাঁ, এটা আমি কোনো ওয়েবসাইটে দেখি নেই। আমি খেয়াল করছি যে পাসওয়ার্ডটা সেভ রাখে না ফর সিকিউরিটি পারপাস। তাহলে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দুটো আমি খালি রাখি, বাকিগুলো আমি সেম রাখি। আসেন আমি আবার যে কুদ্দুস বয়টিকে রেজিস্ট্রেশন করাতে পারিনি, তাকে আবার চেষ্টা করে দেখি। কুদ্দুস বয়টি দিয়ে দিলাম, জেন্ডার, পাসওয়ার্ড 7 8, সাইন আপ ডে, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি নিচে আসছে। আচ্ছা, সাইন আপ করার 2 সেকেন্ড পরে আমাকে অন্য কোথাও পাঠিয়ে দিবে, এটা বানাইতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে ডাটাগুলো ধরে রাখছে দেখছেন, চেক তো ধরে রাখেন, এটা হচ্ছে ইয়া কথা। মনে করেন আমি এখানে আবার যদি ইয়া করি, কুদ্দুসের জায়গায় আমি একটা রিলোড দিয়ে আগে দিলাম, মেইল দিয়ে রাখলাম, দিয়ে আমি দিলাম মেইল, তো ধরে রাখে নাই, উঠে যায়, ফিমেলটা দিলাম, ফিমেলও ধরে রাখে নাই, উঠে যায়। তাহলে এখানে ইরর আছে, হ্যাঁ, CHECK, রিজেক্ট। চেক কিওয়ার্ডটা যদি আসে তাহলে এটা চেক হয়ে থাকবে, কিন্তু এখানে চেকটা দিছি কোথায়, আমি লেভেলের মধ্যে, এটা লেভেলে নাই। চেকটা যাবে কোথায়, এইটার মধ্যে। সেম ভুলটা নিচে করেছি, এটা লেভেলের মধ্যে করেছি, আসলে এটা লেভেলে না, এটা হবে কোথায়, ইনপুট ট্যাগের মধ্যে। এখন যদি আসি তাহলে দেখেন, আচ্ছা, আমি মেল দিলাম, দেখি ধরে রাখে কিনা, হ্যাঁ ধরে রাখছে।
বা ফিমেল দিলাম, ধরে রাখছে। বাকি যেগুলো আছে সেগুলা উঠে গেছে। এখন কাজ শেষ হইতে নিলেও হইতো না শেষ। প্রথম কাজ হচ্ছে আমাকে এটা রেজিস্ট্রেশন করার 2 সেকেন্ড পরে সাইন ইন পেজে নিয়ে যাবে, এরকম একটা কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে সেটা আমি এখানে করি যে সাকসেসফুল হয়েছে। দেন হচ্ছে কি যেটা করি, সেট টাইম আউট দিয়ে দিই। সেট টাইম আউট, সেট টিআইএমই আউট। এটার মধ্যে আমি কি দিতে চাচ্ছি, প্রথমে একটা ফাংশন দিতে চাচ্ছি, ফাংশন। দেন বললাম এটা 2000 মিলি সেকেন্ড পরে আমাকে এখান থেকে বের করে দেবে। কলার ফাংশনে কি বললাম, তার লোকেশন ডট এইচআরইএফ কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, ইন দিস ফোল্ডার সাইন ইন ডট পিএইচপি জায়গাটায় নিয়ে যাবে। তাহলে দেখি এটা আমাকে কি জায়গায় নিয়ে যায় কিনা। হ্যাঁ, এটা একটু দেখতে চাচ্ছি। জন জামান, ঠিক আছে। সেম অ্যাড্রেস দিয়ে দিলেই হয়। মেইল, সাইন আপ। ইরোর মারছে রে, ইরোড দিয়েছে, দেখেছেন কি অবস্থা, ইরোড দিয়েছে। মিসিং ব্র্যাকেট, কমা হবে, একটা ফাংশন। দেখি আবার, তাহলে কিছু করে হয় কিনা। তাহলে এটা দিলাম, ইমেল একটা দিয়ে দিলাম। এবার যদি আমি সাইন আপ দিই, নিচে অ্যালার্টটা আসছে, 2 সেকেন্ড পরে আমাকে এই যে সাইন ইন ডট পিএইচপি তে পাঠিয়ে দিচ্ছে। তাও এখনো একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা ইউনিক হবে। হ্যাঁ, আমার ইমেল অ্যাড্রেসটা তো ইউনিক হবে। আমি তো অন্য যে কোনো ইমেল অ্যাড্রেস দিলে এখন তো ভ্যালিডেশনটা করা নেই। তাহলে আসেন ইমেলের ভ্যালিডেশনটা করি। হ্যাঁ, এলসে এসে করি যে একটা আমার চেক ইফ ইমেল অলরেডি এক্সিস্ট, সিলেক্ট অল ফ্রম ইমেল ফ্রম, এটা আমি রান করে দিই মাইস্কুয়েলে। দেন যদি ইমেল নয়তো এলস সেটা দিলাম, বাস। এইবার আমি ডাটাবেজে দেখি আমার যেসব ডাটা আসছে ইউজার্স টেবিলে, এতগুলো রেজিস্ট্রেশন হয়ে গেছে। আচ্ছা, দেন এখানে মনে করেন আমার ইমেল দিয়ে abir@gmail.com আবার রেজিস্ট্রেশন করার একটা চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8, সাইন ইমেল অলরেডি এক্সিস্ট আমাকে ইরোরটা দিয়ে দিচ্ছে, আর বাকি সব ডাটা ধরে রাখছে। খালি পাসওয়ার্ড আবার তাকে কষ্ট করে সিকিউরিটি পারপাস টাইপ করতে হবে। পাসওয়ার্ডও সেভ রাখতে পারতাম, ইচ্ছা করে রাখেনি, কারণ রিয়েল লাইফে আমি বিভিন্ন ওয়েবসাইটে যখনই কাজ করছি বা দেখেছি অন্য অন্য ওয়েবসাইটে পাসওয়ার্ড নর্মালি সেভ রাখে না। তো সিকিউরিটি পারপাস কাজটা করে এটা আমি করলাম। আচ্ছা,
তো এই হচ্ছে কি আমার রেজিস্ট্রেশন সিস্টেম, যে আমার এখানে ইউজার ডাটা দিবে। তো শুরুতেই হচ্ছে প্রোফাইল পিকচার দেখাবে না, কিন্তু আমি হচ্ছে গিয়ে টোটাল রেজিস্ট্রেশন সিস্টেম যা করার করণীয় আজকে করে ফেলেছি। হ্যাঁ, তো এটা দেখি আপনাদের, আমি ইয়াতে দিয়ে দিই, কোথায় যেন বলে, গিটহাবে দিয়ে দিই। গিটহাবে দিয়ে দিই। আর এই তো, আপনার আর কোডটা একটু কাইন্ডলি দেখে নিন আর ভিডিওটা বারবার দেখেন। আর কেউ কিছু আরেকটা বলতে জিনিস এখানে, চাইছিলেন? জি, জি করুন। এখানে যখন কেউ সাইন আপ করলো, সাইন আপ হুম। করার পরে তার একটা নিজস্ব ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে ইউজারের। নিজস্ব ড্যাশবোর্ডটা বানাইতে হবে তাহলে। ড্যাশবোর্ডে কাজ করি না, হ্যাঁ ইউজারের একটা ইয়া থাকবে, হ্যাঁ, প্রোফাইল আপডেট করার একটা প্যানেল থাকবে। হ্যাঁ, তাহলে ধরেন কি যে যদি আমি সাইন সাইন আপ করি বা সাইন ইন এর একটা হুম। অপশন থাকেই, তাহলে তো অবশ্যই ওটা মাস্ট বি দিতেই হবে, প্রোফাইল ড্যাশবোর্ড। এটা হ্যাঁ, ছাড়া তো প্রোফাইল এডিট করার অপশন তো অবশ্যই দিবে। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, ছবি আপডেট করতে পারবে, ইমেল টিমেল চেঞ্জ করতে পারবে। হ্যাঁ, জি, জি, এই জি, অপশনটা দেওয়া হবে স্যার। ও- ও- ওটা এগুলো করতেই হয়। হুম। ওই ড্যাশবোর্ডটাকে আপনারই মতন করে দিবেন, না আমরা আহ, দুই একটা ছবি দিব আপনাকে প্রোভাইড করব? সাজেস্ট করতে পারেন, যখন বানাবো সাজেস্ট করতে পারেন। হ্যাঁ, তাহলে তো আগামী সোমবার আবার। হম, আগামী সোমবার সাইন ইন করবো। হ্যাঁ, প্রোফাইলেরও কিছু কাজ করবো, কারণ নর্মালি আমি এইভাবে করে ফেলবো না, এই ইয়ার দিয়ে রাখবো না, অপশন যা যা রাখা রাখবো না। কারণ হ্যাঁ, আপনার এই যে ডাটাবেজে যে করে ঘর থাকে, বাকি ঘরগুলো তো খালি আছে, তাই না? এই যে জি, জি, দেখেন এই যে জি, জি। টোমেল টোমেল আছে। তো এরকম একটা ফর্ম বানায়, ওটার ভিতরে আমি সবকিছু করে দিই। সাইন ইন করলে পর এখানে ইউজারের নাম আসবে, তারপর সে সে তার ওই ড্যাশবোর্ডে গিয়ে বা ইউজার প্রোফাইল আপডেট করার যে প্যানেলটা, হুম। সেখানে গিয়ে আপডেট করে দিবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা সিস্টেম রাখেন, যে যখন হচ্ছে ইউজার একটা সাইন আপ করলো, সাইন আপ হুম। করার পরে সাপোজ একটা কোনো প্রোডাক্ট নিল সে ই কমার্স প্রজেক্ট থেকে, তখন হুম। সে হচ্ছে ই কমার্স প্রজেক্টের হচ্ছে অপশনটা যেন ওর ড্যাশবোর্ডে যে দেখতে পারে, যে যে কি হচ্ছে কি প্রোডাক্ট অ্যাড করছে। যে কি কি প্রোডাক্ট হ্যাঁ, সে হ্যাঁ। পারচেস করছে, হুম। কিংবা কত প্রাইস তার হচ্ছে ডিউ আছে, কিংবা পেমেন্ট করেছে, তার ব্যালেন্সে কত টাকা আছে, কিংবা তার মানে সে কত টাকা ওয়েবসাইটে রাখছে এক্সট্রা ভাবে, ও, এই ধরনের। না, ওইটা তো বড় হয়ে যায় তাহলে, কিন্তু ইয়া রাখবো, আপনার কি কি অর্ডার করছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো হিস্ট্রি রেখে দেবো, কত টাকার অর্ডার টর্ডার করেছে এগুলো রাখবো। কিন্তু ব্যালেন্স সিস্টেম আমাদের এই ই কমার্সটায় নাই আর কি। ও, ব্যালেন্স সিস্টেম যদি করতে চান, ব্যালেন্স সিস্টেম সিঙ্গেল শপে থাকে না, মাল্টি ভেন্ডরে থাকে এগুলো। যেমন ওই যে দারাজ তারাজ এই টাইপের ওয়েবসাইট, বা অ্যামাজন, ইবে এই টাইপের ওয়েবসাইটে থাকে ব্যালেন্স সিস্টেম। কিন্তু আপনি জি। যদি একটা সিঙ্গেল শপ নর্মালি বানান, যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে বানান, যদি হুম, একটা সিঙ্গেল পেজের ওয়েব, সিঙ্গেল শপ বলতে যা বোঝাচ্ছি, একটা কোম্পানি সিঙ্গেলে দিব থাকে না একটা। অবশ্যই। হম, রাইট ওখানে বলছেন। আর কি থাকে না, হ্যাঁ, হ্যাঁ, মাল্টি ভেন্ডারে তখন মাল্টি ভেন্ডারে এগুলো ম্যাক্সিমাম ইউজ বেশি হয়। থাকে। হ্যাঁ, ওই যে ব্যালেন্স সিস্টেমটা। হুম। তাহলে যেহেতু আমরা মাল্টি ভেন্ডারে করছি না, সেহেতু দরকার নাই ওটা, ওটা স্কিপ করা যেতে হম। পারে, এটা সিঙ্গেলের না। মধ্যে করা যেতে পারে। আর প্রোডাক্টের কার্ড পেজ যেটা তৈরি করবেন, প্রোডাক্ট পেজ হুম, সামনে হুম। ক্লাসে কি লং হবে না শর্ট? লম্বা হবে, ভালোই হবে, এই যে কার্টুন কার্টুন ইয়া করবো, আচ্ছা, ঠিক আছে। ছোট করে করবো তাও লম্বা হবে, বুঝছেন? হ্যাঁ। আর কি। কারণ আপনার বুঝছেন, এটা একটা প্রজেক্ট, যদি বড় প্রজেক্ট নিয়ে এটা অনেক হুম। দিন সময় লেগেছিল। না, ওটা বড় প্রজেক্টে নিলে সময় লাগবে, কিন্তু ধরেন কি যে হুম। তারপরে কিছু কিছু প্রজেক্টে হুম। যদি হচ্ছে সিস্টেমটা দেখে নিতে পারি আমরা, তো আপনি হুম। জাস্ট সিস্টেমটা বলে দিলেন, আমরা ওই সিস্টেম মতন আগে গিয়ে হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট করলাম। আর কোনো হুম। সমস্যা পড়লে তো তারপরে আপনি আছেনই, সাপোর্ট টিম আছে। আচ্ছা। হুম। আবার ওই যে আপনাদের অ্যাডমিন প্যানেলও তো আছে, ওটা দেখাইতে হবে। জি, ইউজার প্যানেল ছাড়াও যে অ্যাডমিন প্যানেল থাকবে, তো অ্যাডমিন প্রোডাক্ট এড করবে, সেটা এখানে চলে আসবে, জি। এগুলা করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।